আমার বাড়ি কলকাতা থেকে এতটাই দূরে যে হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যান হলে সবসময় সেটা পসিবল হয় না। তাই সেদিন একটু সময় সুযোগ বুঝে ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। 6:30টার মধ্যে তাই দমদম পৌঁছে যাই, আর সেখান থেকে 7টা নাগাদ ট্রেন ধরে পৌঁছে যাই কৃষ্ণনগর। অনেকটাই সকালে আমরা বেরিয়েছি আর কিছুই খেয়ে আসিনি। 9:30টার দিকে আমরা ট্রেন থেকে নেমে তাই আগে একটু কিছু খেয়ে নিই। তারপর স্টেশনের পাশ থেকে অটো ধরে আমরা পৌঁছে যাই হুলোর ঘাটে। এরপর বোটে করে শুধু এপার থেকে ওপারে গেলেই আমরা পৌঁছে যাব মায়াপুর। আমরা 10:30টা নাগাদ মায়াপুরে পৌঁছাই, আর সেখান থেকে 10 মিনিট হেঁটে গেলেই মন্দির। মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ না, তাই আমরা পৌঁছে ফোন জমা রেখে আগে দর্শন করে নেই। আর প্রসাদের কুপন আমরা মন্দিরে ঢোকার সময় কেটে রেখেছিলাম। তাও দেখলাম বাইরে এক জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো সেখান থেকে একটু প্রসাদ নিয়ে ওই মোটামুটি 1টা নাগাদ আমরা পৌঁছে যাই গীতা ভবনে। আর ভিতরে খুব সুন্দর করে বসে খাওয়ার ব্যবস্থা আছে, সেখান থেকেই আমরা প্রসাদ পাই। আর তারপর সত্যি কথা বলতে ওখান থেকে আসতে মন চাইছিল না, সময়ের অভাবে আমরা সন্ধ্যা আরতিটা মিস করে যাই। তবে সত্যি বলতে মায়াপুর এমনই একটা জায়গা যেখানে একদিনে মন ভরে না। এবার তো ফেরার পালা, তবে হ্যাঁ, শিগগিরই ঠিক আবার আসবো।